আসসালামু আলাইকুম। আজ থেকে আমি গুগলের ব্লগার থেকে কিভাবে একটি ফ্রিতে ব্লগ সাইট বা একটি নিজের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেটি দেখাবো, এবং এটি কিভাবে গুগলে ইন্ডেক্স করবেন, এটি এসইও করবেন এবং কিভাবে ডিজাইন করবেন, এ টু জেড আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওগুলো দেখবেন। হয়তো এখান থেকে আপনার কিছু উপকারে আসতে পারে। তো চলুন প্রথমেই আমাদের ব্লগারে যেতে হবে। তো এখানে ব্লগার টাইপ করার পরে আমাদের এই তো ব্লগারে ক্লিক করতে হবে। তো ব্লগার একটি সাইট করার জন্য অবশ্যই আপনার জিমেইল থাকতে হবে। একটি জিমেইল দিয়ে আপনি অনেকগুলো ব্লগার এখান থেকে খুলতে পারবেন। তো এখানে আমরা দিব ক্রিয়েট আওয়ার ব্লগ, এখানে ক্লিক করব, অথবা এখানে সাইন ইনে ক্লিক করলেও হবে। তো এখান থেকে অবশ্যই আপনি যে জিমেইল থেকে ব্লগার খুলতে চান সেই জিমেইলটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে জিমেইলের। তারপরে আপনার সামনে চলে আসবে এটি। আসার পরে এখানে অবশ্যই আপনাকে টাইটেল দিতে হবে। যেমন আপনার ওয়েবসাইটের যে টাইটেলটি হবে সেটি দিতে হবে। এই টাইটেলটি হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এরকম, যে ব্লগার আউট বোর্ডিং, ঠিক এরকম শো করবে। আর এটার পরে নেক্সট করলে আপনাকে এইরকম blogger.com যে এরকম আছে এরকম একটি ইউআরএল ওখানে টাইপ করতে হবে, যে নামে আপনি আপনার সাইটটি বানাতে চান। তো অবশ্যই আপনাকে আগে আপনার ওয়েবসাইটের টাইটেল দিতে হবে। আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান ঠিক সে বিষয়ে এখানে একটি টাইটেল দিবেন। তো আমি সাধারণত এখানে মুভি রিলেটেড কোনো একটি ওয়েবসাইট বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি মুভি রিলেটেড যে কোনো নাম এখানে ইউজ করতে পারি। আমি এটা দিলাম, দেওয়ার পরে আপনি এখানে নেক্সট দিবেন। এটা অ্যাড্রেস, অর্থাৎ আপনার সাইটটির যে অ্যাড্রেস হবে তো আপনি এখানে দিবেন। এটা কোনো স্পেস দেওয়া যাবে না। এখানে আপনি চাইলে সংখ্যাও ইউজ করতে পারেন। তো আমি দিলাম। এখানে নাম পাওয়াটা খুব একটু কঠিন হয়ে যায়, তো আপনি আপনার মতো করে এখানে নামটি টাইপ করে দিবেন। তো দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডিসপ্লে নেম, অর্থাৎ আপনার নামটি আপনি পোস্ট করবেন, পোস্ট করলে আপনার কী নামে শো করবে সেটি এখানে লিখতে হবে। যেমন আমি দিলাম ব্লগ, এখানে দিয়ে ফিনিশ করলাম। তো এখানে একটু সময় লাগবে, এই তো প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে এটি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো দেখুন আমাদের বোর্ডে চলে আসছে। আসার পরে এরকম একটি মেসেজ আসবে, এটা আমাদের দেখার এখন প্রয়োজন নেই। তো এটা আমি ক্লোজ করে দিলাম এখান থেকে। এই তো দেখুন স্টেটস স্টেটস থেকে আপনি আপনার ওয়েবসাইটে কত ভিজিটর কোন দেশ থেকে আসতেছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই তো নিউ পোস্ট থেকে আপনি আপনার সাইটে পোস্ট করতে পারবেন। কমেন্ট, আপনার সাইটে কেউ কমেন্ট করলে আপনি এখানে দেখতে পারবেন। তারপর আর্নিং আছে, আর্নিংয়ে ক্লিক করলে এখানে তো ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি এই ওয়েবসাইটটি ইউনিকভাবে কন্টেন্ট দিতে পারেন, অর্থাৎ আপনি যদি ইউনিকভাবে পোস্ট করতে পারেন, তাহলে এক সময় আপনি এখান থেকে অ্যাডসেন্স পেয়ে যাবেন আপনার এই ব্লগ সাইটটির জন্য, যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তারপরে আছে এখানে পেজেস থেকে আপনি এখানে পেজ বানাইতে পারবেন। তারপর লেআউট, অর্থাৎ একটি ওয়েবসাইটের মতোই লেআউটগুলো হবে, যেমন কোন জায়গায় হেডার থাকবে, কোন জায়গায় ফুটার থাকবে, এটা আপনার হচ্ছে। এই তো এখানে থিম সিলেক্ট করার পরে কিন্তু এখানে এই অপশনগুলো অটোমেটিক চেঞ্জ হয়, লেআউটগুলো চেঞ্জ হয়। তো আমাদের ডিজাইন করার জন্য অবশ্যই থিমে আগে কাজ করতে হবে। আমাদের একটি ভালো থিম
এখানে ইনস্টল করতে হবে, করার পরে লেআউট থেকে এগুলো ডিজাইন করে নিতে হবে। তো চলুন আমরা যে সাইটটি ক্রিয়েট করলাম এটি কী রকম হচ্ছে। এই তো আমাদের কিন্তু এখন এই টেমপ্লেটটি সিলেক্ট করা আছে, অর্থাৎ এই থিমটি সিলেক্ট করা আছে। তো আমরা যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে দেখেন, এই তো দেখেন এরকমই চলে আসছে। এই তো এটা আমাদের এখন পোস্ট নাই, ওই জন্য এখানে পোস্ট দেখাচ্ছে না, বাট এটা আমরা আমাদের মতো করে ডিজাইন করে নেব এখান থেকে। এই তো দেখুন ব্লগ, আপনাদের যে বললাম যে ব্লগ যেটি দিবেন অর্থাৎ সেটি আপনার নাম এখানে শো করবে, অর্থাৎ আপনার নামও দিতে পারেন, তাহলে এখানে পোস্ট করলে দেখাবে আপনার নাম দেখাবে। তো আমরা এখান থেকে অন্য একটি থিম সিলেক্ট করে দেখাচ্ছি, যেহেতু এগুলো ব্লগারের থিম। কিন্তু আমি এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে একটি থিম ডাউনলোড করতে হয় এবং সেটি কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং একটি সাইটকে দেখতে খুব সুন্দর করতে হয়। তো আমি এটার উপর ক্লিক করলাম, করার পরে তো দেখেন অ্যাপ্লাই করবেন এখানে। এই তো অ্যাপ্লাই করছি। এখন যদি এই সাইটটা আমি রিলোড করি, এই তো দেখেন পুরো চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এখানে পোস্ট নাই ওই জন্য তেমন কিছু দেখাচ্ছে না, যদি পোস্ট থাকতো তাহলে আরও ভালো দেখাইতো, এতে এরকম করে চলে আসতো সামনে। তো আমি এই ভিডিওতে দেখালাম কিভাবে একটি ব্লগ স্পট ক্রিয়েট করতে হয়। তো পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটি থিম ডাউনলোড করবেন এবং সেটি কাস্টমাইজ করবেন, এবং এছাড়াও এই ব্লগ স্পটের পোস্টগুলো কিভাবে আপনি এসইও করবেন। তাতে সেটিংয়ের ভিতরে কিছু বিষয় আছে যেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো, এবং কিভাবে পোস্ট করতে হয় এগুলো সবই দেখাবো স্টেপ বাই স্টেপ। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, হয়তো আপনাদের এখান থেকে কিছু উপকারে আসতে পারে।